আজকে যে ভারতের যেই আপনার রাজনীতি দেখি, কূট রাজনীতি অথবা যে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক নষ্ট করা, এক দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করা এবং একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করা, সেইটা আসলে ভারত এবং হিন্দুদের যে রাজনীতি, এই বর্তমান যে রাজনীতি, কুরাজনীতি, সেই রাজনীতি আসলে এটা সাথে মুসলমানদের রাজনীতি অথবা যেই আপনার যে ওয়েলফেয়ার স্টেট যে রাজনীতি পলিটিক্স, সেটার সাথে আপনি মিলাতে পারবেন না। আপনার ফর এক্সাম্পল যদি ধরেন মুসলমানদের যে রাজনীতি, আপনার মুসলমানরা যেমন আপনার আপনার গোয়েন্দা ভিত্তি করা অথবা গোয়েন্দাগিরি করা আপনার হচ্ছে গিয়া নিষেধ। তো এবং হিন্দুদের ভিতরে যে আপনার যে রাজনৈতিক চর্চা আছে সেটা অনেক পুরাতন চর্চা। সেইটা আপনার সেটার সাথে আমাদের যেই কালচারালি যে রাজনীতি সেটার কোনো মিল নেই। এবং হিন্দুদের যদি আপনি যদি আপনার যদি হিস্ট্রি দেখেন এবং প্রাচীনকাল থেকে প্রায় 3-3.5 হাজার বছর থেকে তাদের ভিতরে এই ধরনের কূট রাজনীতির যে চর্চা সেটা আপনার একেবারে একাডেমিকলি আছে আছে আর কি। তো তাদের যেই রাজনীতি সেই রাজনীতির আমাদের আসলে না বুঝলে আমরা তাদের কাউন্টার আমরা তৈরি করতে পারবো না। এখানে আপনার যদি ধরেন যে হিন্দু যেই আমরা যেই ধর্ম দেখি এখন, এই হিন্দু ধর্ম কিন্তু আসলে আপনার হিন্দু ধর্ম এইটা আসলে মূলত বৈদিক যে সংস্কৃতি সেটার একটা বিবর্তিত রূপ আর কি। কিন্তু হিন্দু ধর্ম বলতে আসলে ওরকমভাবে কোনো কিছু নাই আসলে। তাই আধুনিক যে হিন্দু ধর্ম, তো বৈদিকরা আসলে মূলত হচ্ছে তারা আর্য আর কি। আর্যরা আমাদের যে বর্তমানের ইরাক ইরান, হ্যাঁ, সেখান থেকে তারা আসছে আর কি প্রায় খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টাব্দের দিকে আপনার আর্যরা হচ্ছে এই উপমহাদেশ আসে। আপনার আমরা যে বাঙালি যারা আছে বাঙালি জাতীয়তা, যে বাঙালিরা কিন্তু আর্য না, এটা খুব মাথায় ভালোভাবে আমাদের ঢুকানো উচিত। অনেকেই বলে যে এই ভূমির মালিক হিন্দুরা, আসলে আমরা আর্য না, আমরা হচ্ছে অনার্য। এবং আমাদের যে জাতীয় গোষ্ঠী সেটা যদি ধরেন অস্ট্রিক, দ্রাবিড়, হ্যাঁ, মঙ্গোলীয়, এই ধরনের যেই জাতীয় গোষ্ঠী আছে সেখানের একটা কম্বিনেশন ভার্সন হচ্ছে আমাদের এই বাংলাতে ছিল আর কি প্রাচীন যুগে। তো সেইখান থেকে যদি আপনি ধরেন সেখানে বৈদিকরা একটু সম্পূর্ণ রকম আলাদা। বৈদিকরা হচ্ছে কি আপনার তারা মূলত অগ্নি পূজা, বিভিন্ন প্রকৃতির পূজা, যেমন হচ্ছে নদীর পূজা, সূর্যের পূজা, এই ধরনের পূজাগুলো তারা প্রমোট করছে আর কি। এই অঞ্চলে আসার পর সেগুলো তাদের কালচারের সাথে খুব স্বাভাবিক, তারা এটা অ্যাডাপ্ট করে নিয়ে আসছে আমাদের এই হিন্দু অথবা সিন্ধু আর কি। সিন্ধু অথবা সিন্ধ, এই শব্দটা আসলে হিন্দু হয়েছে আপনার গ্রিকদের কারণে আর কি। গ্রিকরা আসলে সিন্ধ উচ্চারণ করতে পারতো না, তারা হিন্দ বলতো। সো সেখান থেকে হিন্দু, হিন্দ এই শব্দগুলো আসছে আর কি। এবং একটা মজার বিষয় হচ্ছে বৈদিকদের যেই আপনার কালচারাল প্র্যাকটিস, যে আপনার সূর্যের পূজা করা, আগুনের পূজা করা, নদীর পূজা করা, পানির পূজা করা, সেইটার সাথে গ্রিকরা আসলে আপনার তারা কোনো স্ট্রাকচার ছাড়া যে যে জিনিসটা তারা দেখে না সেই জিনিসটা পূজা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তো তাদেরও একটা প্রভাব তাদের ভিতরে আছে আর কি। পরবর্তীতে যখন এইটা আমাদের উপমহাদেশ আসে, এই বৈদিকদের কালচার, সেই কালচার আমরা দেখি যে তারা আসলে একটা সময় পরে তারা মূর্তি পূজা করা শুরু করে আর কি। তো এটা গ্রিকদের থেকেও একটা ইন্সপিরেশন ধরতে পারেন আর কি। বৈদিকদের আপনার হচ্ছে, বৈদিকদের আপনার যেমন ধর্ম পরবর্তীতে যদি আমরা যদি মগধ রাজ্যের যে ধর্ম, হ্যাঁ, যেমন অজাতশত্রু নামে এক রাজা ছিলেন আর কি খ্রিস্টপূর্ব প্রায় 400 খ্রিস্টাব্দের দিকে আর কি। তো তাদের যে ধর্ম ছিল তাদের ধর্ম, তারপরে যদি আপনি ধরেন যে চন্দ্রগুপ্ত, হ্যাঁ, যে যিনি আসলে অশোকের দাদা, তো এই চন্দ্রগুপ্তর ধর্ম হচ্ছে আপনার জৈন ধর্ম আর কি। হ্যাঁ, পরবর্তীতে আসক্ত আপনার হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্ম আপনার প্রচার করে আর কি। তো তাদের এই ধর্মগুলো আসলে ওই বৈদিক সভ্যতা থেকেই এসেছে আর কি। এবং মজার একটা বিষয় হচ্ছে আপনার যখন আপনার খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দের দিকে আপনার মগধ যে রাজ্য ছিল, তো মগধ রাজ্যের রাজা ছিল হচ্ছে অজাতশত্রু আর কি, যার কোনো সূত্র জন্মায়নি আর কি। তো উনি আপনার গৌতম বুদ্ধের কাছে যায় আর কি। তো তখন হচ্ছে গিয়ে একটা রাজ্য ছিল আপনার বজ্জিদের আপনার একটা অঞ্চল ছিল। তো সেটা আপনার মগধ রাজ্য আসলে ওইভাবে জয় করতে পারতেছিল না। তো গৌতম বুদ্ধের কাছে যায়, গৌতম বুদ্ধ তখন ধ্যানে আর কি। তো গৌতম বুদ্ধকে এই অজাতশত্রু বলে যে আসলে তার থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা কীভাবে বজ্জিদের আসলে জয়লাভ করতে পারি। তো গৌতম বুদ্ধ বলে যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে বজ্জিরা সাধারণত তাদের যে আপনার যেই চর্চা ছিল রাষ্ট্র পরিচালনা, তারা গণতান্ত্রিক উপায়ে তাদের যে টপ লিডারশিপ আছে থাকতো, তাদের থেকে পরামর্শ নিয়ে তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতো। তো গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করে অজাতশত্রুকে আপনার
যে এখনও কি বুজ্জিরা তাদের যেই ডিসকাশন সেই ডিসকাশনের মাধ্যমে কি রাজ্য চালায়? তো আপনার অজাতশত্রু তখন উত্তর দেয়, হ্যাঁ তারা এখনও আলোচনা সাপেক্ষে রাজ্যটা চালায়। তো গৌতম বুদ্ধ আপনার তখন বলে যে তাহলে তুমি এই বজ্জিদের তুমি জয়লাভ করতে পারবে না। তো ওইখান থেকে অজাতশত্রু সেই যেই কাজটা করে সে একটা থিঙ্ক নেয় যে আসলে তাইলে আমি যদি তাদের যে ইউনিটি সেটা যদি নষ্ট করতে পারি তাইলে আমি তাদের ভিতরে আমি অ্যাটাক করতে পারবো অথবা আক্রমণ করতে পারবো এবং তাদেরকে জয়লাভ করতে পারবো। পরবর্তীতে সে হচ্ছে কি আপনার তার পলিসি মেক করে, হ্যাঁ এই পলিসিকে আমরা প্রাচীন ভাষায় আমরা বলতে পারি মিত্রভেদ আর কি। মিত্রভেদ মানে হচ্ছে যাদের ভিতরে সম্পর্ক ভালো তাদের ভিতরে সম্পর্ক আপনি নষ্ট করে দেন, তাদের ভিতরে কুমন্ত্রণা ঢুকান, একজন আরেকজনের সাথে শত্রুতা তৈরি করেন আর কি, ফেতনা ফাসাদ তৈরি করেন করে তাদেরকে ধ্বংস করে দেন। তো আপনার যেমন আমরা তার পরবর্তীতে যদি আমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্যের যেই বিখ্যাত যে আমরা তার যেই পণ্ডিত ছিল আর কি, মন্ত্রীদের ভিতরে মন্ত্রিসভার যে সদস্য ছিল, হ্যাঁ চাণক্য আর কি, চাণক্য অথবা কৈটল্য আর কি। তো কৈটল্য আপনার চাণক্য শব্দটা আসলেভাবে হিস্টোরিয়ানরা আপনার গ্রহণ করে না, হিস্টোরিয়ানরা আসলে কৈটল্য শব্দটাই গ্রহণ করে। কৈটল্যের যে আপনার যে অর্থশাস্ত্র যে বই আছে, তো ওই অর্থশাস্ত্র এইগুলো অনেক আলোচনা করা হয় কীভাবে আপনি একটা দেশকে অরাজকতা করবেন, পার্শ্ববর্তী দেশকে কীভাবে এটা ডোমিনেট করবেন এবং কীভাবে দখল করবেন, মানুষের ভিতরে কীভাবে আপনার কলহ তৈরি করবেন, কীভাবে ডোমিনেট করবেন, এই জিনিসগুলো আলোচনা করে আর কি। তো অর্থশাস্ত্র বিষয়টা হচ্ছে অর্থ। অর্থ এখানে আসলে অর্থ মানে আমাদের বর্তমানে যে টাকা পয়সা, সেই টাকা পয়সা না, অর্থ মানে হচ্ছে আপনার যেই আপনার অধীনস্থ যেই ভূমি না, সেই ভূমিকে আপনি অধীনস্থ করা এবং সেটা শাসন করা, সেটা হচ্ছে অর্থশাস্ত্র আর কি। তো এই অর্থশাস্ত্রর এই যে আপনার কৈটিল্য আপনার হচ্ছে এটা অর্থ, ওনার কৈটিল্য অর্থ হচ্ছে যিনি বাঁকা পথে চলেন আর কি, যিনি সহজ পথে চিন্তা করেন না। হ্যাঁ, তো সেখান থেকে কৈটল্য শব্দটা আসছে আর কি। এবং এই চর্চাগুলো আপনার হচ্ছে অনেক আগে থেকে ছিল, যে কীভাবে আর কি, যেটা আপনার ইন্ডিয়ান পলিটিক্স বলে আর কি, মানে শয়তানি আর কি, একটা আরেকটা একজনের সাথে আরেকজনের কীভাবে শত্রুতা তৈরি করা, কীভাবে একটা রাজ্যের আরেকটা রাজ্যকে ডোমিনেট করা, কীভাবে আপনি সেখানে আপনার যেমন বলছে যে আপনার যে পার্শ্ববর্তী সীমানাবর্তী যেই রাজ্য সেটা আসলে কখনোই আপনার বন্ধু হতে পারবে না। হ্যাঁ, আপনি তাদের কীভাবে অন্যস্ত করবেন, তাদেরকে ভিতরে কীভাবে আপনি হচ্ছে গিয়ে বেদ তৈরি করবেন। হ্যাঁ, তো এরকম টাইপের আমরা অনেকগুলো আমরা এরকম রিসোর্স পাই। আমরা হচ্ছে গা বিষ্ণু শর্মা নামে একজন পণ্ডিতের আপনার প্রাচীন পণ্ডিতের আপনার যেমন বই, তার হচ্ছে গা পঞ্চতন্ত্র নামে একটা আছে। এই পঞ্চতন্ত্রটা তিনি লিখেছেন যে তখনকার সময়ে বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে এই যেই কূট রাজনীতি আছে, হ্যাঁ এই কূটনীতিগুলো শিখানো। তা যেমন পঞ্চতন্ত্রের ভিতরে একটা হচ্ছে মিত্রভেদ, যেটা আমরা বললাম কিছু আগে, মিত্রভেদ মানে হচ্ছে দুইজনের ভিতরে সম্পর্ক ভালো, তার সম্পর্কটা কীভাবে আপনি নষ্ট করবেন। তো সেখানে আপনার সে হচ্ছে গোয়েন্দা বৃত্তি সম্পর্কে আলোচনা করছে, তারপর হচ্ছে আপনার প্রাপ্ত সম্পর্কে আলোচনা করছে, যে আপনার যেই শত্রু, সেই শত্রুকে আপনি কীভাবে ম্যানিপুলেট করে আপনার পক্ষে আনবেন, আনার পর তার সাম্রাজ্য আপনি দখল করবেন। তো এই ধরনের যে কপট রাজনীতি, এই রাজনীতির চর্চা আপনার প্রাচীন ভারতে অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, এবং হচ্ছে এটা আপনার বেদশাস্ত্র, বিভিন্ন যে শাস্ত্র আছে, আপনার যদি আমরা ধরি ত্রয়ী বেদে যেমন হচ্ছে আপনার সামবেদ, যজুর্বেদ, ঠিক আছে, এই যে বেদগুলো আছে এইগুলো তো আপনি এইগুলো নিয়ে আলোচনা পাবেন যে কীভাবে একজন আরেকজনের সাথে আপনার সম্পর্ক নষ্ট করে কীভাবে আপনার হচ্ছে একটা রাজ্যকে ডমিনেট করা যায়। আপনি বর্তমান যেই ভারতীয় যেই পলিটিক্স আছে, যেই আপনার পররাষ্ট্রনীতি আছে, সেইটা ঠিক এরকমই আপনার যে অর্থশাস্ত্র অথবা আপনার হচ্ছে বিশ্ব শর্মার যে পঞ্চতন্ত্র, এইগুলোর সাথে মিল পাবেন। এবং বৈদিক যে কালচার ছিল তখনকার সময়, হ্যাঁ আপনার এই কালচারের সাথে একেবারে হুবহু মিল পাবেন। মগধ রাজ্য অথবা আমরা যদি মৌর্যদের শাসন আমল ধরি, সেই শাসন আমলের সাথে এই যে কালচার, রাজনৈতিক কালচার, এবং এইটার প্রভাব কিন্তু আমাদের দেশেও আছে। আমাদের দেশে এক দলের সাথে আরেক দলের যে শত্রুতা তৈরি করা, খুনাখুনি রাজনীতি, এই রাজনীতিগুলো তৈরি করছে হচ্ছে আমরা এই বৈদিক কালচার থেকে আসছে। এবং এটা আজকের না, এটা প্রায় 3,000 থেকে 3,500 বছরের পুরাতন কালচার, যেই কালচারটা বৈদিকদের মাধ্যমে আমাদের এই উপমহাদেশে আসছে। আমরা বলি না যে আমরা কেন এরকম, আমরা কেন একজন আরেকজনের সাথে মারামারি করি, আমরা কেন দুই দল একসাথে থাকতে পারি না, হ্যাঁ একজনের সাথে আরেকজন শত্রুতা করি, বিবাদ তৈরি করি, ফিতনা ফাসাদ তৈরি করি, তার মাধ্যমে আমরা হচ্ছে দেশটার 12টা বাজিয়ে দিই। এই কালচারগুলো আপনার হচ্ছে ইন্টারেস্টিংলি বৈদিক থেকেই তো বর্তমানে আসলে আপনার হিন্দু ধর্ম আমরা বলেছি। যেমন
ব্রাহ্মণরা মূলত আসলে বৈদিক যারা বেদ শিখতো আর কি, তারাই পরবর্তীতে ব্রাহ্মণ, এবং পরবর্তীতে তারাই এই হিন্দু ধর্মের আর কি দায়িত্ব তারা নিছে আর কি। তো এই আধুনিক হিন্দু ধর্মে এই জিনিসগুলো খুব ভালোভাবে আছে আর কি। এবং আপনার এই যে কূটনামির যেই রাজনীতি, একজন আরেকজনের সঙ্গে বিভেদ তৈরি করা, এগুলো আছে। এবং এই বৈদিক যে কালচার, রাজনৈতিক কালচার, সেটা সামহাও আমাদের স্বাধীন বাংলাদেশে হচ্ছে গা এটা ঢুকাই দেওয়া হয়েছে। এবং দেখবেন যে খুব স্বাভাবিকভাবে যে ভারতের যে রাজনীতি, ভারতের আশেপাশের কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। তাদের দেশের সাথে প্রত্যেকটা দেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আপনার বাংলাদেশ, সবার সম্পর্ক খারাপ। এইটা কিন্তু ইচ্ছাকৃতভাবে তৈরি করা। এবং এই যে অর্থশাস্ত্র যদি আপনি পড়েন, তাহলে একের হুবহুব মিল পাবেন। ঠিক আছে, অথবা মিত্রভেদ, হ্যাঁ, বিশ্ব শর্মার যে মিত্রভেদ যদি পড়েন, আপনি একেবারে হুবহুব মিল পাবেন। সুতরাং এবং এই যে তাদের যে রাজনীতি, ইহুদিদের রাজনীতির সাথে তাদের মিল আছে আর কি। ইহুদিদের রাজনীতি অথবা ইসরায়েলের যেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যে সম্পর্ক, রাজনীতির পলিসি, তাদের সাথে এই ভারতের রাজনীতির পলিসির একটা হুবহুব মিল পাবেন। এর মাধ্যমে বোঝা যায় যে আসলে তাদের ইন্টেনশনটা কি। আমাদের দেশে যে 12টা বাজানো যে রাজনীতি, একজন একজনের পিছনে রেখা থেকে মারামারি করা, খুনাখুনি করা, এইটা এই হিন্দুদের অত বৈদিক কালচার, যেটা এটা প্রাচীন একটা চর্চা, শয়তানি রাজনীতির চর্চা, সেটা আপনার আমাদের কালচারে সাম এক্সটেন্ট তারা হচ্ছে গা সফলভাবে আপনার হচ্ছে গা ঢুকাই দিতে পারছে আর কি। বাঙালিরা বৈদিক অথবা আর্য না, সুতরাং আমাদের এরকম হওয়ার কথা না। এটা সামহাও তারা এটা সফলতার সাথে ঢুকাই দিচ্ছে আর কি। সো আপনার এরকম আরও অনেক বিষয় আছে, আমরা ভবিষ্যতে আলোচনা করবো যদি সুযোগ পাই আর কি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।